মানুষ কেন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, খুব ইন্টারেস্টিং, এবং আমরা প্রায় সময় তাদের প্রশ্ন দেখে খুব বিব্রত হই, খুব হতাশ হয়ে পড়ি এবং হাস্যরসও করি। কথাটি বলছি কেন, ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে, প্রশ্ন করুন উত্তর পাবেন। প্রায় 3-4 বছর যাবতের কার্যক্রম চলছে এবং সেখানে সনাতন ধর্ম সম্বন্ধে বহু প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এই কয়েক বছর কয়েক লক্ষ প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। অনেক সময় দেখা যায় মানুষ কিছু কিছু অদ্ভুত প্রশ্ন সেখানে করেন এবং সেগুলো দ্বারা কেউ কেউ আছে বিরক্তিও বোধ করেন। যেমন সম্প্রতি আমরা দেখছিলাম একজন প্রশ্ন করেছে যে কাঁঠাল খেয়ে সেই বীজ যদি আমরা বীজটা তো উচ্ছিষ্ট হয়ে গেল, খাওয়ার পর যে কোনো কিছু খাওয়ালে উচ্ছিষ্ট হয়ে যায়, তো সেই উচ্ছিষ্ট বীজ দিয়ে যদি আমরা গাছ উৎপন্ন করি, সেই নতুন কাঁঠাল গাছে যে কাঁঠাল ধরবে সেই কাঁঠালটা কি খাওয়া সম্ভব বা সেটা ভগবানের ভোগে দেওয়া যায়? কারণ ভগবানকে তো উচ্ছিষ্ট কোনো কিছু দিতে হয় না। বাস শুরু হয়ে গেল ট্রোল। প্রথমে হাহা রিয়েকশন প্রচুর পরিমাণে, কমেন্ট সেকশনে ট্রোল, এবং কেউ কেউ আছে স্ক্রিনশট, যেহেতু আমাদের গ্রুপের প্রশ্নগুলো বা পোস্টগুলো শেয়ার করা যায় না, তো কেউ কেউ স্ক্রিনশট তুলে তুলে পোস্ট করছে এবং হাস্যরস করছে। তো স্বাভাবিকভাবেই এটা কোনো প্রকার ম্যাচিউরিটির লক্ষণ না। এমন নয় যে আমি সেই গ্রুপের অ্যাডমিন সেজন্য আমি বলছি, বরং আমি যদি সেই গ্রুপের অ্যাডমিন নাও হতাম তাও আমি সে কথা বলতাম, যেমনটা আমি অন্যান্য অনেক জায়গাতেও আমি এই ধরনের ঘটনা দেখি এবং সেগুলো সামগ্রিকভাবে আমি সেটা বলছি, শুধু দৃষ্টান্ত হিসেবে গ্রুপের পোস্টের কথা তুলে ধরলাম। এটা কোনো প্রকার ম্যাচিউরিটির লক্ষণ। প্রথমত, আপনি যদি কৃষ্ণের ভক্ত হন, তো কৃষ্ণ ভক্ত হিসেবে আপনি কাউকে উপহাস করতে পারেন না, সেটা এক প্রকার জীব অপরাধ। নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধের মতো জীব অপরাধ বলে একটা অপরাধ রয়েছে। কোনো একটি জীবকেও আমরা কখনো মানসিক বা শারীরিকভাবে আঘাত দিতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কৃষ্ণ ভক্ত নাও হন, একজন সাধারণ মানুষও হন, একজন জেন্টলম্যান বা ভদ্রলোক হিসেবে আপনার দায়িত্ব কখনোই বা কর্তব্য এটা নয়, আপনি কখনো এই কাজটি করতে পারেন না যে মানুষকে আপনি আঘাত করে কমেন্ট করা, হাস্যরস করা, সেটা ঠিক নয়। যদিও এটা ঠিক যে জগতে প্রত্যেকটা মানুষ আনন্দময় অভ্যাস আর প্রতিটি জীব তার আনন্দের অনুসন্ধান করছে, কিন্তু আনন্দ পাওয়ার জন্য আপনাকে ছোটোখাটো নোংরা কাজগুলো করার কোনো প্রয়োজন নেই। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, এখন আমরা প্রশ্নগুলো আমরা কয়েকভাবে বিবেচনা করতে পারি যে সেই ব্যক্তি তার তর্কের জন্য প্রশ্ন করছেন কিনা। যদি তিনি তর্কের জন্য প্রশ্ন, স্বাভাবিকভাবে আমরা কমেন্ট সেকশন অফ করে দিই, তর্ক হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা তর্ক এড়িয়ে চলতে চাই, কারণ ভগবানকে তর্কের দ্বারা পাওয়া যায় না। তবে কেউ যদি প্রকৃতপক্ষে জানার জন্য প্রশ্ন করেন, আমি তাকে জানার সুযোগ দিই। এবং এই যে কাঁঠালের পোস্টের কথাই বলি, সেরকম কিছু প্রশ্ন অনেক সময় আমরা করে, মানুষে আমাদেরকে করে, অফলাইনেও করে, অনলাইনে কেবল নয়, বাস্তব জীবনেও করে। আমরা বিভিন্ন স্থানে যখন প্রচারে যাই, যারা এখনও ভক্তি জীবনে তেমনভাবে যুক্ত হননি বা সাধুসঙ্গ করার সুযোগ পান না, যেহেতু গ্রামাঞ্চলে সাধু পাওয়া যায় না তেমনভাবে, তাই তারা প্রশ্ন করেন এবং জিজ্ঞাসা করেন, প্রভু, অনেকে বলে পেয়ারা ভোগে লাগে না, কারণ পেয়ারা সাধারণত মানুষের মল থেকে পেয়ারা গাছটা উৎপন্ন হয়। তখন আমি তাদেরকে উদাহরণ দিই যে দেখুন, এই যে বট এবং অশ্বত্থ, এই গাছগুলোকে পবিত্র ধরা হয়, তো এই গাছগুলো কখনোই মানুষ বা বীজ থেকে সরাসরি হয় না, সেগুলো কোনো পশু পাখি সেগুলো খাবে, খাওয়ার পর তাদের পেটে সেগুলো থেকে শিকড় বেরোবে, তারপর যখন তারা মলত্যাগ করবে সেখান থেকে এই বিশাল বড় বৃক্ষগুলো ধীরে ধীরে উৎপন্ন হবে। কিন্তু সেই গাছগুলোকে আমরা ভগবানের বিভূতি, যেহেতু গীতায় বলেছেন অশ্বত্থ বৃক্ষানাম অশ্বত্থং অহম, তো সেভাবে আমরা বিবেচনা করি। একজন অ্যাডমিনকে আমরা দেখেছিলাম সেই পোস্টে কমেন্ট করতে যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। একজন মানুষের জন্ম যদি পতিতালয়ে হয়, কখনো কখনো শিশুদের জন্ম সেখানে হয়, সেই শিশু যদি কৃষ্ণ ভক্ত হতে চায়, আমরা কি তার জন্ম বিবেচনা করব নাকি তার ভক্তি এবং কর্ম বিবেচনা করব? সেভাবেই প্রত্যেকটা গাছ ভগবানের ভক্ত বা ভগবানের ভোগে তার ফল যুক্ত করার, ফুল যুক্ত করার অধিকার রাখে। যদি কোনো ভক্ত সেখান থেকে ফুল দিয়ে ভগবানকে দেন, সেটা অবশ্যই ভগবান গ্রহণ করবেন। তেমনি শুধু কাঁঠালের বীজের কথাই নয়, যে কোনো বীজ, একটা আম খেয়ে আমরা আমের বীজ না চুষে খেয়ে সেটা কীভাবে আমরা ফেলবো? তেমনি কাঁঠাল হতে পারে। যাই হোক, তো কমন সেন্সের দ্বারা মনে হতে পারে যে এই প্রশ্নটা আসলে অদ্ভুত। তিনি কেন বিবেচনা না করে প্রশ্নটা করেছেন? তিনি নিজে বিবেচনা করেও প্রশ্ন করতে পারতেন। তো হ্যাঁ, এই বিষয়ে আমরা বলবো, যারা প্রশ্ন করেন তাদেরকে প্রশ্নটা বিবেচনা করে দেখা উচিত, কমন সেন্সের দ্বারা সেটা কী বলে। তারপরেও একজন ব্যক্তি যখন প্রশ্ন করেছেন, তখন তার সরলতাটা আমাদের দেখা উচিত। জগতে অনেক লোক রয়েছে, তারা একটু ভয় পায় ভগবানের সেবা করতে গেছে, আমরা হয়তো পাপ করে ফেলবো কিনা, ভগবানের সেবা করতে যদি ভুল করে ফেলি, কারণ আমাদের শিক্ষা দেওয়ার তো কেউ নেই, যদি ভুল করে ফেলি।
তো সেই জন্য তারা অনেক সময় প্রশ্ন করেন এবং কখনো কখনো কিছু অবান্তর প্রশ্ন করে বসে। যদি সেগুলো তার কমন সেন্স তারা বিবেচনা করলেও হয়তো হয়ে যেত, করতে পারেননি, ঠিক আছে, প্রশ্ন করে ফেলেছে, তাই বলে আমরা তাকে কি উপহাস করব? যদি আমরা সঠিক উত্তর দিই তারপর তাকে একটু শাসন করে যে এই তোর আপনার সঠিক উত্তর এবার পেয়েছেন, তো এখন থেকে ভবিষ্যতে এরকম প্রশ্ন করার কমন সেন্সে বিবেচনা কর, সেটা একরকম হতো। প্রশ্ন কোনো উত্তরও দিচ্ছি না, সেই সাথে আমি তাকে উপহাসও করছি, সেটা কোনো দিক থেকেই সাধুতা অন্তত নয়, ভদ্রলোকীয় নয়, ম্যাচুরিটিও নয়। ম্যাচিওর মানে হচ্ছে বাস্তবতাকে বুঝতে পারা। সেটা যখন বুঝতে পারছেন সেই জিনিসটা খুবই হতাশাজনক। আমি বেশ কিছুদিন যাবৎ এই বিষয়ে বলবো ভাবছিলাম, আরও বহুদিন যাবৎ। এই পোস্টটা দেখার পরে, এই পোস্টের ওপর মানুষের নানারকম রিয়েকশন দেখার পর এই বিষয়ে আরও আমার চিন্তাটা আরও জাগ্রত হয়েছে যে এই বিষয়ে মানুষকে এখন বলা উচিত, বোঝার চেষ্টা করা উচিত। কারণ সেই ব্যক্তি যখন বুঝতে পারছে না যে প্রশ্নটা এখানে করা উচিত কিনা, তেমনি যারা এই ধরনের কাজকর্ম করছেন, অদ্ভুত অদ্ভুত কমেন্ট করছেন, সেগুলো স্ক্রিনশট নিয়ে হাস্যরস করছেন, সেগুলো কি কোনো প্রকার ভদ্রতা বা সেগুলো কি কমন সেন্সের মধ্যে পড়ে? সেটা তো প্রশ্ন থেকে যায়। আমাদের উচিত সাবধান হওয়া। বলা হয়েছে কেউ যদি ভগবানের ভক্ত হতে চান তাকে বাচবেগ এবং মনোবেগ এগুলো দমন করতে হবে, তাকে বাক্য কন্ট্রোলে রাখতে হবে। মুখে আসলে একটা কথা বলে ফেলবো বা মনে মনে যে কোনো কিছুকে এ থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করব, সেটাই ভক্তের জন্য উপযুক্ত নয়। এই বিষয়টা বিবেচনা রাখতে হবে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, অন্ততপক্ষে যারা আমাদের গ্রুপে রয়েছে এবং যারা এই বার্তাটি শুনছেন, অন্ততপক্ষে তারা যেন এ বিষয়ে সতর্ক থাকেন যে আমরা যেন প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে উপহাস না করি। কারণ আমাদের হাস্যরস করার অনেক সুযোগ থাকবে, তো অন্যকে উপহাস করে আমি যে তার মনে আঘাত দেব, সে আঘাতটার ক্ষতিপূরণ আমাদের দেওয়ার মতো কোনো সামর্থ্যই কখনোই থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জগৎগুরু প্রভুপাদ কি জয়।